টিকডন.com এর পক্ষ থেকে আমি জহিরুল ইসলাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। গত পর্বে আমরা দেখেছি ওয়ার্ডপ্রেস কিভাবে লোকাল হোস্টে আপলোড দেওয়া হয় এবং কনফিগার করতে হয়। তো গত পর্বের কথা অনুযায়ী আজকে আমাদের কথা ছিল ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ড্যাশবোর্ডের বিভিন্ন মেনুর সাথে পরিচিত হওয়া। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাই। তো প্রথম থেকে দেখাই, এখানে ওয়ার্ডপ্রেসের যে চিহ্নটি, এখানে যেমন যে অপশনগুলো আছে অ্যাবাউট ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ডু ওআরজি, তারপর ডকুমেন্টেশন, সাপোর্ট ফোরাম, ফিডব্যাক। আর ওয়ার্ডপ্রেসের যে অফিসিয়াল সাইট তার লিঙ্ক, তারপরে সাপোর্ট, ধরেন আপনার ওয়ার্ডপ্রেসে কোনো প্রবলেম দিয়েছে তার থেকে সাপোর্ট ফোরামে সাপোর্ট পেতে পারেন, ফিডব্যাক পাঠাতে পারেন। এই ওয়ার্ডপ্রেস হয়ে আপনি কিভাবে কি পেয়েছেন তা ফিডব্যাক পাঠাতে পারেন ওয়ার্ডপ্রেসকে। টিকডন.com মানে আমাদের এটা তো আমাদের ড্যাশবোর্ড, আমাদের অ্যাডমিন মোড। তো আমাদের সাইটটি হচ্ছে সাইটে ভিজিট করার জন্য টিকডন.com ভিজিট সাইট। যদি আপনার সাইটে কেউ কমেন্ট করে তা এখানে শো করবে কমেন্ট। ওকে, প্লাস নিউতে হচ্ছে যদি আপনি নিউ পোস্ট অ্যাড করতে চান তা এখানে আছে মিডিয়া। যদি নিউ মিডিয়া অ্যাড করতে চান বা নিউ পেজ বা নিউ ইউজার অ্যাড করতে চান তাহলে এটা শর্টকাট এসব ফোল্ডারে না ঢুকে শর্টকাট এখান থেকে অ্যাড করতে পারেন। এছাড়া হচ্ছে আমার প্রোফাইল, যেমন আমার জহিরুল ইসলাম বা ইট প্রোফাইল, এখানে গিয়ে আপনি পাসওয়ার্ড বা আপনার বিভিন্ন যা সবে চেঞ্জ করতে পারবেন। আর লগ আউট, আপনি লগ আউট করতে পারবেন এখান থেকে। তো ড্যাশবোর্ডে আছে আপনার এটা এটা লাগে না। তো এখানে আপনার টু পোস্ট, কয়টা পোস্ট আছে, পেজ কয়টা পেজ আছে, কমেন্ট। এখানে এক নজরে আপনি দেখতে পাবেন যে আপনার রানিং থিম কোন থিমটা চলতেছে এবং কোন ওয়ার্ডপ্রেসে কোন ভার্সনটা চলতেছে। আর এখানে রিসেন্টলি কোন পোস্টটা পোস্ট হয়েছে এটা শো করবে। আর এখানে শো করবে কমেন্ট, মানে কোন পোস্টে কি কমেন্ট করছে কে এটা। আর আপনি এখান থেকে আগানো করতে পারবেন, রিপ্লাইও দিতে পারবেন, এডিটও করতে পারবেন এবং স্প্যামও করতে পারবেন। আর পরে আছে এখানে কুইক ডিফেন্স, মানে এখানে আপনি সরাসরি পোস্টে না গিয়ে এখান থেকে কুইকলি একটা পোস্ট শো করতে পারবেন। আর এটা হচ্ছে নিউজ পেপার, ওয়ার্ডপ্রেসের নিউজ, এতটুকুই। তো চলুন আপডেট বাটনের অপশনের কাছ থেকে আসি। আপডেট, ধরুন আপনার এই ওয়ার্ডপ্রেস সাইটে যদি কোনো থিম বা প্লাগইন বা ওয়ার্ডপ্রেসের ভার্সন আপডেট দেখায় তাহলে এখানে আপডেট দেখাবে। যেমন আমাদের এখানে সবগুলোই লেটেস্ট, যার কারণে আমাদের লেটেস্ট ভার্সন দেখাচ্ছে। যদি এখানে 4.1 আসে কোনো দিন ওয়ার্ডপ্রেসে, তখন আমাদের এখানে আপডেট দেখাবে, তখন আমরা আপডেট আবার দেখাতে হবে। বা আপনার যদি ওয়ার্ডপ্রেসে কোনো প্রবলেম দেখায় তাহলে আপনি রিইনস্টল দেখতে পারবেন। আর আমাদের যেহেতু প্লাগইন ইনস্টল এখন নাই, এই জন্য কোনো প্লাগইন দেখাচ্ছে না। আর এখানে সেকেন্ডলি আমাদের প্লাগইন এখন আপডেট নাই, থিমও না। এটা হচ্ছে মূলত আপডেট অপশনের কাজ। তো চলুন আমরা দেখে আসি পোস্ট অপশনের কাজ। বলে রাখি, ওয়ার্ডপ্রেস মূলত একটি ব্লগিং সাইট হিসেবে পরিচিতি। তো ওয়ার্ডপ্রেসে যদি আপনি ব্লগিং পোস্ট দিতে হয় তাহলে আপনি অল টাইম পোস্ট অপশনে কাজ দেখবেন। তো পোস্ট অপশনে আরও 4টি ক্যাটাগরি আছে। তো হচ্ছে অল পোস্ট, অ্যাড নিউ, ক্যাটাগরি, স্ট্যাক। তো অল পোস্টের হচ্ছে এখানে আপনার এই সাইটে টোটালি এই সাইটে কতগুলো পোস্ট আছে তা এই অল পোস্টে দেখাবে। যেমন আমার টিকডন.com এ এই পোস্টগুলো সবগুলো আমার এখানে দেখাচ্ছে, ঠিক আছে। আর এই পোস্টগুলো যেমন টাইটেল, কি নামে টাইটেল দেওয়া হয়েছে, আপনি ইচ্ছা করলে অ্যাডমিন হলে আপনি এডিট করতে পারবেন। আর অথর কে লিখেছে তা, ক্যাটাগরি কোন ক্যাটাগরির আন্ডারে, ট্যাগ কোন ট্যাগ ইউজ করছে সে, আর যদি কোনো কমেন্ট থাকে তা, আর কোন তারিখে তা পাবলিশ হয়েছে তা, এটা। তো আর অ্যাড নিউ, যেহেতু ওয়ার্ডপ্রেস ব্লগিং সাইট, সো ওয়ার্ডপ্রেসে পোস্ট করার জন্য অ্যাড নিউ অপশনের কাজ অনেক বেশি। অ্যাড নিউ, অ্যাড নিউ অ্যান্ড অ্যাড নিউ সেম। তো আমরা একটা পোস্ট করে আসি অ্যাড নিউতে ক্লিক করে। ধরুন আমি এখানে দিলাম জাস্ট টেস্ট।
হ্যাঁ, আমরা একটি দিয়ে দিলাম পোস্ট। আপনি যদি লেখাটাকে বোল্ড করতে চান তাহলে বোল্ড বোল্ড হয়ে গেছে। ইতালি ইতালি করতে চাইলে আপনি সাধারণত যারা এমএস ওয়ার্ড জানেন, এই অপশনগুলো সম্পূর্ণ এমএস ওয়ার্ডের সিস্টেমে। আপনি ধরেন কোনো লেখা, যেমন আমরা ওয়ার্ডপ্রেসে একটা লিঙ্ক দিতে চাই, ধরেন এই লিঙ্ক ইনসার্ট অ্যান্ড এডিট লিঙ্ক ক্লিক করলে এখানে আপনার লিঙ্কটি দেখবে। তো আমরা একটা লিঙ্ক দিই, wordpress.org টাইটেল। আপনি টাইটেল ইচ্ছে করলে দিতে পারেন, না দিতে পারেন। এখানে ক্লিক করলে আপনার যদি এই পেজে কেউ ক্লিক করে, মানে এই লিঙ্কটাতে যদি কেউ ক্লিক করে, তাহলে অন্য নতুন ট্যাব ওপেন হবে। যদি এটা চান তাহলে ওপেন ক্লিক, তো আমরা এটাই দেই, অ্যাড লিঙ্ক। দেখেন এখানে একটি লিঙ্ক অ্যাড হয়ে গেছে, যার কারণ এটা পুরোটাই ব্ল্যাক এন্ড এটা আরেকটা কালার হয়ে গেছে। তো এটাই লিঙ্ক দেওয়ার সিস্টেম। আর যারা পাবলিশড অপশনের কাজ হচ্ছে, আপনি এটা যদি সেভ করে রাখতে চান তাহলে সেভ করে রাখতে পারবেন, ড্রাফটে রাখতে পারবেন। আর যদি প্রিভিউ দেখতে চান প্রিভিউ দেখতে পারবেন। এটা ভিজিবিলিটি হচ্ছে পাবলিক, এটা অল টাইমে পাবলিক থাকে যেহেতু ব্লগিং। আর যদি পার্সোনালি করতে চান বা পোস্ট, ধরেন আমি এই পোস্টটাকে আমি সবসময় আমার সাইটে হোম পেজে উপরে রাখতে চাই, তাহলে আপনি এখানে স্টিক দিস পোস্ট টু দ্য ফ্রন্ট পেজ এটা দিলে, ওকে দিলে আপনার এই সাইড পোস্টটা অল টাইম আপনার সাইডের ফার্স্ট পেজ উপরে দেখাবে। তো এটা সবসময় পাবলিকে দেয়। আর পাসওয়ার্ড, আপনার যদি প্রাইভেট কেউ পাসওয়ার্ড দেখে, মানে আপনার যদি কোনো পাসওয়ার্ড ছাড়া কেউ চায় যে আপনার পাসওয়ার্ড জানবে, সে আপনার পোস্টটি দেখতে পাবে, তাহলে আপনি এখানে পাসওয়ার্ড দিবেন, দিলে ওকে দিলে সেই একমাত্র দেখবে। আর যদি প্রাইভেট করে দেন শুধুমাত্র সাইটের মেম্বাররা দেখবে। তো আমরা এটা পাবলিকে করে দেই। তারপরে যদি আপনি পোস্টটি পাবলিশ করতে চান তাহলে আপনার এই পোস্টটি পাবলিশে ক্লিক করে পাবলিশ করতে পারবেন। তো পাবলিশ করার আগে আমরা আরো কিছু কাজ দেখে আসি। এর অপশনের কাজ থিমের উপরে ডিপেন্ড করে অনেক বেশি, তো এটা আমরা পরে দেখব। তো এখানে হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি আপনি কোন, এখানে যেহেতু আমরা একটা ক্যাটাগরি অ্যাড করি না, তাই আনক্যাটাগরাইজ নামক একটি ক্যাটাগরি আছে। তো আমরা ধরেন একটা এই পোস্টটি কোন ক্যাটাগরির আন্ডারে পড়ে তা একটা ক্যাটাগরি তৈরি করি, টেস্ট নামক। তো আমরা অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করি, টেস্ট নামক ক্যাটাগরিটি হয়ে গেছে। তো আমরা যদি ট্যাগ ইউজ করতে চাই, ট্যাগ, তো টেস্ট, আবার টেস্টে দিই, টেস্ট আমরা ট্যাগ ইউজ করতে পারি। আর আপনার ফিচার্ড ইমেজ, এই ইমেজটা হচ্ছে এই ইমেজটা, যদি আপনার ব্লগিং এ এই ইমেজটা দেন তাহলে অনেক সুন্দর দেখা যাবে পোস্টটা। তো এই জন্যই এটা ইউজ করা হয়। তো আমরা একটা ইউজ করি, আমার ইমেজটা দিই, ফিচার্ড ইমেজ। তো এটা ইমেজটা সেট হয়ে গেছে। মূলত এটাই হচ্ছে অ্যাড নিউ অপশনের কাজ। তো আমরা পাবলিশ করি। তো পাবলিশ করে আপনি এখান থেকেও ভিউ পোস্টটা দেখতে পারেন। আবার আমরা এখান থেকে দেখি, সাইটটা রিলেট দেই। হ্যাঁ, আমার পাবলিশ পোস্টটা চলে আসছে। এটা আমার ইমেজটা, আর এটা জাস্ট টেস্ট। আপনার এখানে একটা লিঙ্ক দিয়েছিলাম, এই লিঙ্কটা দেখেন আপনি অ্যারাইভস এর নিচে এখানে একটা লিঙ্ক আসছে করছে। তারপরে আমার টেস্টের ক্যাটাগরি, টেস্টের উপর টেস্ট, আর ট্যাগও টেস্ট, তাই টেস্ট ক্যাটাগরি ট্যাগ ক্যাটাগরি শো করছে। তো আমরা অ্যাড নিউ অ্যান্ড অল পোস্টের কাজ দেখছি, এখন দেখি ক্যাটাগরির কাজ। ক্যাটাগরির কাজ হচ্ছে, আমরা তো ওখানে দুইটা ক্যাটাগরি দেখেছি, যেমন একটা টেস্ট আর একটা ডিফল্ট যে আনক্যাটাগরাইজ এটা। তো আমরা যদি কোনো ক্যাটাগরি শো করতে চাই, অ্যাড করতে চাই, তার জন্য এখানে আপনি ক্যাটাগরি অ্যাড করতে পারেন। যেমন আমি একটা জাভা স্ক্রিপ্ট দিয়ে দিলাম, জাভা স্ক্রিপ্ট ক্যাটাগরি। তো জাভা স্ক্রিপ্ট ক্যাটাগরি দিয়ে আপনি এখানে অন্য কিছু না দিয়ে সরাসরি অ্যাড ক্যাটাগরিতে দিতে পারেন, সরাসরি জাভা স্ক্রিপ্টে চলে আসছে। তো এভাবেই ক্যাটাগরি অ্যাড করা হয়। বা আপনি যদি এই ক্যাটাগরিটাকে এডিট করতে চান তাহলে আপনি এই ক্যাটাগরি এডিট করে দিতে পারেন। যেমন আমি দিতেছি, ওয়ার্ডপ্রেস দিয়ে দিছি, এটা ব্ল্যাঙ্ক রাখি।
এবং আপডেট। তো আমাদের ক্যাটাগরিটা ওয়ার্ডপ্রেস হয়ে গেছে। এভাবেই ক্যাটাগরি এডিট বা করা হয়। বা আপনার অনেকগুলো ক্যাটাগরি আছে, একটা ক্যাটাগরিতে আপনি এডিট করতে চান, তখন আপনি এখানে সার্চ দিয়ে ওই ক্যাটাগরিটা বাইর করে নিতে পারেন। এটাই হচ্ছে ক্যাটাগরি অপশনের কাজ। ট্যাগ অপশনের কাজ প্রায় সেম ক্যাটাগরি অপশনের মতনই। তো এটা আপনারা ট্রাই করে দেখে নেবেন। সব কাজ তো আর সব শিখিয়ে দেওয়া উচিত না। নিজেরা ট্রাই করলে করে যাই শিখবেন তাই শিখার মতো শেখা হবে। মিডিয়া মিডিয়া অপশনের কাজ হচ্ছে আপনার এই টোটাল সাইটে যত ইমেজ যত ভিডিও আপলোড দেওয়া হয় সবগুলোই কিন্তু মিডিয়া জোগাড় করে নেবে, মানে মিডিয়াতে আপলোড হবে। তো ধরতে পারেন এটা একটা গোডাউন। তো মিডিয়াতে আপনি পিকচারগুলো আপলোড দিতে পারেন, ভিডিওগুলো আপলোড দিবেন। তো ভিডিও আপলোড দেওয়ার বা পিকচার আপলোড দেওয়ার সিস্টেম হচ্ছে অ্যাড নিউতে ক্লিক করবেন, ক্লিক করে ইনসার্ট ফাইল ক্লিক করে আপনি ফাইলটি দেখিয়ে দিবেন, দিয়ে ওপেন দিবেন, অটোমেটিক আপলোড হয়ে যাবে। যেহেতু এটা আমাদের লোকাল হোস্ট তাই 2 MB দেখাচ্ছে, বাট অন্যান্য সার্ভার হয়তো 8 MB বা 10 MB দেখায় এটুকু। তো আসুন আমরা পেজ অপশনের কাজ দেখি। পেজ অপশনের কাজ দুটি ক্যাটাগরি আছে, একটি হচ্ছে যাই অল পেজ অ্যান্ড অ্যাড নিউ। অল পেজ আছে যেমন আপনার এই পেজে এখানে কতগুলো পেজ আছে তা তা দেখাচ্ছে। তো আমরা চলুন, হ্যাঁ, এখানে যেমন আমাদের একটা পেজ দেখাচ্ছে সিম্পল পেজ, সেটা হচ্ছে এই পেজটা। তো ধরুন আমরা একটা পেজ অ্যাড করি। অ্যাড করার জন্য আপনি যেতে হবে অ্যাড নিউ। অ্যাড নিউতে গিয়ে যেমন আমরা লিখলাম অ্যাবাউট আস। অ্যাবাউট আস। আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। যে কোনো প্রয়োজনে এই ফোনে ফোন দিতে পারেন, যে কোনো সাইট ওয়ার্ডপ্রেসে বা বিভিন্ন সাইটগুলো তৈরি করার জন্য এই ফোনে ফোন দিতে পারেন। সবচেয়ে কম রেটেই আপনার সাইট আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। তো আমরা চলুন দেখে আসি। এরপরে আমরা পেজটি পাবলিশ করে দেই এবং সাইটটি রিলোড দেই। দেখেন আমাদের অ্যাবাউট আস নামক একটি পেজ অ্যাড হয়ে গেছে। তো আমরা অ্যাবাউট আসে ক্লিক করি, ক্লিক করলে এখন মাই ফোন নং চলে আসছে অ্যাবাউট আসে। এভাবে পেজ তৈরি করা হয়। তো আমরা আবার হোমে চলে যাই। তো ধরুন আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে কমেন্টের একটা সিস্টেম চলে আসছে। তো আমরা ধরুন আমরা এই কমেন্টের সিস্টেমটা রাখতে চাই না। আমরা এখানে যেমন অ্যাবাউটাসে কমেন্ট করলে কিরকম কিরকম দেখায়, তো আমরা ধরুন এই অ্যাবাউটাসকে কমেন্ট সিস্টেম রাখতে চাই না। এই জন্য আমরা যা করতে হবে, স্ক্রিন অপশনে গিয়ে ডিসকাশন। ওকে, আমরা দেখে নিচ্ছি পেজ অপশনে ক্যাটাগরি যেগুলো, যেমন অ্যাড, অল পেজ, অ্যাড নিউ। তো আগামী পর্বে আমরা দেখব কমেন্ট বা অন্যান্য যে টুলসগুলো আছে বা অন্যান্য যে মেনুগুলো আছে তা। তো আগামী পর্বের জন্য অপেক্ষা করুন। আশা করি ভালো থাকবেন সবাই। আর পর্ব যদি রিলিজ হয় তাহলে আমাদের টিকটন.com-এ আমরা পোস্ট করে দেব। এটি একটি ব্লগিং সাইট, যেগুলো আপনারা বিভিন্ন ব্লগিং করতে পারেন এই সাইট থেকে। আর আমাদের ফেসবুক গ্রুপও পোস্ট করে বিভিন্ন সমাধান পেতে পারেন। ফেসবুক গ্রুপের লিঙ্ক হচ্ছে, আপনি টিকটন.com লিখে সার্চ দিলে অফিসিয়াল গ্রুপটি হচ্ছে আমাদের গ্রুপ। তো ওখানে অ্যাড দিয়ে আপনি পোস্ট করতে পারেন এবং ওয়ার্ডপ্রেস সম্পর্কিত যত তথ্য আছে সব তথ্যই আপনার আমাদের থেকে পেতে পারেন। বা আমার যত থিম আছে মোটামুটি সবগুলোই আপনার সাথে সাথে আনসার পাবেন, যেহেতু আমাদের অ্যাডমিনগণরা অল টাইমে মোটামুটি লগইনে থাকে। তো আজ এইটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আরেকটা কথা বলে, নিজেই চেষ্টা করলে অনেক কিছুই শেখা যায়। আমি কিন্তু বিভিন্ন দোকান থেকে বা বিভিন্ন
যারা আছে তাদের থেকে শিখি নাই, নিজেই গুগলে সার্চ দিয়ে বা বিভিন্ন টিউটোরিয়াল দেখে শিখেছি। টিউটোরিয়াল কিন্তু আপনাকে সবকিছু শিখাবে না, আপনি নিজে ইচ্ছা করলেই অনেক কিছুই শিখতে পারেন। তো আর কথা না বাড়িয়ে আজ এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।